নমস্কার। সুপ্রিম ইনফো সলিউশনের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডাল্ট সাইটে কতটা আপনারা স্ক্যাম হতে পারেন এবং কতটা সেটা ফ্রড হতে পারে। বিকজ রিসেন্ট আমার বন্ধুর সঙ্গে এই জিনিসটা হয়েছে। আমরা এর আগে এই বিষয় নিয়ে অনেক আর্টিকেলস লিখেছি, লোকে সেটা জানে, লোকে সেটা পড়েও। কিন্তু কোথাও থাকে না, পড়লাম তারপরে ভুলে গেলাম। বিকজ যতক্ষণ না নিজে ঠকে শিখছে ততক্ষণ তার শেখাটা বোধহয় হয় না। যদিও এই ভিডিওটা করার আগে আমার মাইন্ডে অনেকগুলো কোশ্চেন এসেছিল এই ভিডিও নিয়ে আমার করা উচিত হবে কি না, যেহেতু আমি একটা সুপ্রিম ফর সলিউশন চালাচ্ছি এবং সেখানে আমার প্রচুর পরিমাণে স্টুডেন্টস আছে। কিন্তু যখন কোনো একটা জিনিস মনে হয় যে এটা থেকে আমাদের ক্ষতি হতে পারে, তো সেই জিনিসটা সম্পর্কে লুকোছাপি না করে পরিষ্কারভাবে বলে দেওয়াটাই আমার মনে হয় বেটার অপশন। এবং দ্যাটস ওয়াই আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। এই ভিডিওতে আমি একটার পর একটা পয়েন্ট আপনাকে বলবো, সেই পয়েন্টগুলো আপনারা ভালো করে জেনে নিন। তারপরে আপনি কি করবেন সেটা তো আপনার উপরে ডিপেন্ড করছে, তাই নয় কি? নাম্বার ওয়ান পয়েন্ট, আমরা যখন কোনো ওয়েবসাইটে বা গুগলে গিয়ে কোনো প্রোডাক্ট কিনবো বলে সার্চ করি, তারপরে অন্য কোনো সাইটে যখন ভিজিট করি তখন আমরা কি দেখি না, সেই প্রোডাক্টগুলোর অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ওই সাইটেও দেখাচ্ছে। কিভাবে এলো রিলেটেড? তার কারণ আমরা যে প্রোডাক্ট সার্চ করছি বা যা কিছু করছি ইন্টারনেটে, তার হিস্ট্রি দিয়ে আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়ে যায়। ইয়েস, কোম্পানি কিন্তু এগুলো করে থাকে। এবং এই যে প্রোফাইলটা ক্রিয়েট হচ্ছে, এই প্রোফাইলের যখন আমরা এই জিনিসটাকে ক্রিয়েট করা হয়ে যাচ্ছে তখনই ওই প্রোডাক্টটা আমরা অন্য সাইটে দেখতে পাচ্ছি, যাতে আমরা ওই প্রোডাক্টে ক্লিক করি, তাই নয় কি? এবার ভাবুন তো, আপনি কোনো অ্যাডাল্ট সাইট ভিজিট করছেন, সেইগুলোরও একটা এরকম প্রোফাইল হিস্ট্রি থেকে ক্রিয়েট করা হয়ে গেল, তাহলে কি আপনার পার্সোনাল লাইফ এবং পার্সোনাল ডিটেলস এবং আপনার সিকিউরিটি সিস্টেম হ্যাক করা হলো না? যদি এটা হয়ে থাকে সেটা কিন্তু খুবই ক্ষতিকারক। এবার আপনি আমাকে বলবেন আমি অনেক ধরনের অ্যান্টিভাইরাস ইউজ করে থাকি, এটা ওটা সেটার নাম। কিন্তু যেটাই করি না কেন, হ্যাকিং কখন হবে, কিভাবে হবে, সেটা কিন্তু আপনি আমি কেউই এখন বলতে পারি না, তাই নয় কি? বিকজ টেকনোলজি রোজ দিন বাড়ছে এবং কিছু মানুষ আছে যারা হ্যাক করার জন্যই বসে আছে। যেরকম পরিমাণে আমাদের টেকনোলজি সিকিউরিটি সিস্টেম বাড়ছে, ঠিক যারা হ্যাকার্স তাদেরও মাথায় কিন্তু একটা একটা করে নতুন নতুন বুদ্ধি আসছে, তাই না? এটাকে কি করে ক্র্যাক করা যায়। তো এটা তো গেল এক নম্বর। এবার আমি প্রমাণ সহকারে কিছু কথা বলি। আপনারা আমার কথায় যদি বিশ্বাস না করেন, ইন্টারনেটে গিয়ে সার্চ করে দেখে নিন, আপনাদের সব ডিটেলস আপনি পেয়ে যাবেন। একটি সাইটের নাম বলি অ্যাডাল্ট ফ্রেন্ড ফাইন্ডার। এই সাইটটা মোটামুটি মোরাললেস আমরা সবাই জানি, কারণ এটার এত বেশি পরিমাণে একটা সময় অ্যাড ছিল। এই সাইটের যারা ইউজার্স আছে তাদেরও কিন্তু ডাটা হ্যাক হয়ে গেছে। ইয়েস, যারা মেম্বারশিপ নিয়ে ওখানে টাকা দিয়ে নিজেদের মেম্বারশিপ নিয়েছিলেন তাদের ডাটা কিন্তু টোটালি হ্যাক হয়ে গেছে। এবার একটা সাইট বলছি, সেটা একটু গুগলে সার্চ করে দেখুন, পেয়ে যাবেন। অ্যাসলে মেডিসন চিটিং ওয়েবসাইট বলে সার্চ করবেন। অ্যাসলে বানানটা হচ্ছে ASHLEY, মেডিসন চিটিং ওয়েবসাইট। চলে আসবে আপনাদের কাছে রেজাল্ট। যদিও এই সাইটটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু বন্ধ করার পরও হ্যাকার্সরা এদের সমস্ত ইউজার্সদের যা কিছু ইনফরমেশন আছে সব কিন্তু হ্যাক করে নিয়েছিল। এবং এর ইউজার্স শুনলে আপনার মাথায় ঘুরবে, 4 মিলিয়ন ইউজার্স, যেটা কিন্তু এক দুজন বা এক দু পাঁচশো না। এবং এই সাইটটা ছিল খুব ভরসা বলা একটা সাইট, যেখানে লোকে মেম্বারশিপ নিয়েছে এবং সেই মেম্বারশিপটার সম্পূর্ণ ডিটেলসটা হ্যাক হয়ে গেছে। এবং তার প্রতিফলনটা কি হয়েছিল জানেন? ডিজিটাল ব্ল্যাকমেলিং, যেটাকে আমরা বলি ব্ল্যাকমেল করা। হ্যাঁ, প্রচুর লোক এই ব্ল্যাকমেলিং এর মধ্যে পড়ে নিজেদেরকে সুইসাইডের করেছে, নিজেদের সুইসাইডের মুখে ঠেলে দিয়েছে। এবং এটার রিপোর্ট আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। শুধুমাত্র আপনার পার্সোনাল ডাটা, আপনার ব্যাংক ডিটেলস, এই সমস্ত জিনিসগুলো হ্যাক করে আপনাকে কিভাবে ব্ল্যাকমেল করেছে এবং এরা করতে পারে, এবং তার জন্য এতগুলো লোক সুইসাইড করে নিয়েছে। এটা কিন্তু সত্যি, আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। এইবার আসছি মেলওয়্যার। এটার নাম মোরাললেস আমরা বিভিন্ন ধরনের ভাইরাসই শুনে থাকি। যখন আমরা এই সমস্ত সাইটে ভিজিট করি তখন দেখবেন কিছু বিজ্ঞাপন থাকে যেখানে চেষ্টা করা হয় আপনি যেন ওই লিঙ্কে গিয়ে ক্লিক করেন, অথবা আপনি হয়তো ক্লিক করলেন না, তা সত্ত্বেও কি হয় না, সাইটটা খোলার সঙ্গে সঙ্গে দুটো চারটে উইন্ডো খুলে গেল আলাদা আলাদা নিউ ট্যাবে। তার মানে কি? ভাইরাস পাঠিয়ে দিল আপনার কম্পিউটারে, এবং কিছুদিনের মধ্যেই আপনি কি দেখলেন, আপনার কম্পিউটার আর কাজ করছে না, স্টার্ট হচ্ছে না, সবকিছু বন্ধ। আপনাকে আবার সেটাকে ফরম্যাট করতে হয়, নতুন করে সবকিছু সফটওয়্যার ইনস্টল করতে হয়, তারপরেই আপনি সেটাকে চালাতে পারেন। তো এই যে
আপনি ওয়ার্মসের কথা শুনেছেন, বিভিন্ন ভাইরাসের কথা শুনেছেন, ম্যালওয়্যার, ট্রোজেন, এগুলো কিন্তু এই সমস্ত সাইটগুলো থেকেই জোর করে আপনার কম্পিউটারে আপনার ডাটাকে লিক করার জন্য পাঠিয়ে দেওয়া হয়, আপনাকে ডিজিটাল ব্ল্যাকমেলিং করার জন্য। তো সাবধান, এই সমস্ত সাইটে কখনোই কোনো লিঙ্কে এইভাবে ক্লিক করবেন না এবং নিজেকে বিপদে ফেলবেন না। এরপরে আমি আসছি যে এই সাইটে দেখা যায়, এই সমস্ত সাইটে, ডেটিং সাইট বা পর্নোগ্রাফি সাইটে একটা খুব নমিনাল অ্যামাউন্ট নেয় এরা, বা কোনো সময় ফ্রিতেই থাকে, মেম্বারশিপ দিয়ে দেয়। একটা ফর্ম থাকে ফিল আপ করার জন্য, এবং সেই ফর্মে আপনাকে যেটা বলা হয় যে আপনি আপনার ক্রেডিট কার্ডটা এখানে ইনপুট করুন, দ্যাটস ইট। এই যে ক্রেডিট কার্ডের নাম্বারটা আপনি দিয়ে দিলেন, বাস, আপনাকে কোনো কিছু টাকা পয়সা দেওয়ার দরকার নেই। প্রত্যেক মাসে আপনি বিল পেয়ে যাবেন, সার্ভিস ইউজ করুন অথবা না করুন, সার্ভিসটা রিনিউ হতে থাকবে। বিভিন্ন ধরনের প্যাক অ্যাক্টিভেট করে আপনাকে বিল পাঠিয়ে দেওয়া হবে, যেটা আমার বন্ধুর সঙ্গে হয়েছে। বিকজ এই সাইটে সে তার সিসি কার্ড দিয়ে নিজের মেম্বারশিপ অ্যাক্টিভেট করেছে এবং তার অটোমেটিক্যালি টাকা কেটে যাচ্ছে। এবং সে যখন আমাকে রাত 2টোর সময় এই কথাটা বললো যে আমি তো এরকম একটা সাইট থেকে জাস্ট কিছু প্রোডাক্ট পারচেজ করেছিলাম আর আমি সিসি কার্ড ইউজ করেছিলাম, এখন আমার ব্যালেন্স কেটে যাচ্ছে। যখন তাকে ভালোভাবে প্রশ্ন করলাম যে কোন সাইট থেকে গিয়ে সে এরকম কাজটি করলো এবং যার জন্য সিসি কার্ডের সমস্ত ইনফরমেশন সেখানে চলে গেল, তখন সে বলল একটি সাইটের নাম, যেটা কিন্তু একেবারেই স্ক্যাম। এবং সেই সম্পর্কে প্রচুর রিপোর্ট গুগলেও আছে, যারা অলরেডি ভুক্তভোগী হয়েছে। কিন্তু সে সেই সমস্ত রিপোর্টগুলো জানে না যে তা না, জেনে শুনেও নিজের কার্ডটা ওখানে নাম্বারটা দিয়েছে। তো তো একটা কথা আছে না, ভুল আমরা জেনে শুনেই করি, তো ঠিক সেরকমই ব্যাপার। আমরা সবকিছু জানি, বাট কাজের সময় কিছু করি না। এবার আপনারা আমাকে প্রশ্ন করবেন যে কিভাবে তাহলে এই সমস্তগুলো থেকে আমরা বাঁচবো, তাই তো? সিকিউরিটি সিস্টেম কিভাবে চেঞ্জ করব, কি করব? একটাই কথা বলি, এইগুলো থেকে আপনি নাম্বারটা কাকু দিয়ে দিলেন, ব্যাংকের পাসওয়ার্ড দিয়ে দিলেন, সবকিছু হাতে চাবিকাঠিটা চোরকে ধরিয়ে দিলেন, তারপরে বললেন আমার গেট খুলে আসবে না, এটা কিন্তু হতে পারে না। তো এই সমস্ত থেকে নিয়ন্ত্রণ পাওয়ার একটাই জিনিস, সেটা হচ্ছে আপনি নিজেকে কন্ট্রোল করুন, দ্যাটস ইট। এর বেশি আর কিছু আমি বলতে চাই না। তার কারণ আপনি যদি নিজেকে সংযত না হন, নিজেকে কন্ট্রোল না করেন এবং এই সমস্ত সাইটে যান, ভিজিট করেন, আপনার কম্পিউটারের সিকিউরিটি সিস্টেম নিজের সব কিছু ডিটেলসকে অন্যের কাছে তাহলে কিন্তু বিলিয়ে দেওয়াই হয়, তাই নয় কি? তাই এই সমস্ত অ্যাডাল্ট সাইটের স্ক্যাম এবং যে ফ্রডগুলো করে আপনার কিছু না কিছু ভুলের জন্য। তাই আপনি আপনার নিজের ভুলটাকে সংশোধন করে নিন। কোনো রকম অ্যাডাল্ট ওয়েবসাইটে নিজের সিসি কার্ড, ক্রেডিট কার্ড, এনি কার্ড আপনি কিন্তু সেখানে ইনপুট করাবেন না, জাস্ট ফ্রি মেম্বারশিপের জন্য হলেও একদমই না। তাহলে কিন্তু ভবিষ্যতে বিপদ আপনার জন্য অপেক্ষা করছে, তাই নয় কি? তো ডেটিং ওয়েবসাইট, অ্যাডাল্ট ওয়েবসাইট, ফ্রন ওয়েবসাইট, এই সমস্ত ওয়েবসাইটগুলো থেকে কিন্তু খুব সাবধান, কারণ এরা মানুষকে ফ্রড করার জন্যই কিন্তু জাল বিছিয়ে নিজের বসে আছে। আপনাকে এই জালে পা ফেলালে চলবে না, জাল থেকে সবসময় নিজেকে অনেকটা দূরে সরিয়ে রাখতে হবে। কিন্তু একটা কথা আছে না, আমরা সবকিছু জেনে বুঝেও ভুল করে থাকি। তো আমি জানি না, আমার কথাগুলো সব তো আপনারা শুনলেন, বাট কতটা প্র্যাকটিক্যাল লাইফে কাজে হবে সেটা বিষয়ে কিন্তু এখনো কোশ্চেন মার্ক। আজ তাহলে এই পর্যন্তই। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। নমস্কার।